এইরকম করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে, কবরে চলে যাবে। কবর সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আপনি সবাই একদিন চলে যাব। কবর যে আমার আপনার সামনে আছে, তার সবচেয়ে বড় সাক্ষী হলো আমার দাদার কবর, আমার নানার কবর, আমার বাবার কবর, আমার বন্ধুর কবর। আমি একদিন সেই কবরবাসী হয়ে যাব। দুনিয়ার সমস্ত খবরগুলো আমার বাড়িতে বসে বসে দেখা যায়, জানা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মা, ঘরের কোণে বাপ কবরে শুয়ে আছে, তার কোনো খবর নাই। এমন একটা কঠিন মুহূর্ত সবার সামনে একদিন চলে আসবে। আল্লাহ তাআলা সে কবরের কথা বলছেন, শোনো, এরকম করতে করতে চাইতে চাইতে হঠাৎ করে একদিন তোমার সামনে কবরের খবর হয়ে যাবে। কবর পর্যন্ত তুমি পৌঁছে যাবে, তোমার চাওয়া শেষ হবে না। লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ওয়াদিয়ান ফালাইয়ামলাফাহুন ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, সে বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দিলে আমার ভালো হতো। বান্দার চাওয়া শেষ হবে না, শুধু মুখে মাটি না পড়া পর্যন্ত। মুখে মাটি পড়বে, তার চাহিদা শেষ হয়ে যাবে। 10 বিঘা কোনসে একটা কোনা বাদ আছে, কি বাদ আছে? একটা কোনা বাদ আছে। রাতের বেলা জিকির করবে, কখন শুধু কোনার চিন্তা করে, ওই কোনাটা কেমনে হবে, মিলাবো কেমনে। মিলাতে মিলাতে কোনা শেষ করতে গুনতে গুনতে তার কবর হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোর সম্পদ তুই কামাই করবি, উপায় নাই, বৈধ পথে, কিন্তু আমার জিকির করতে ভুলে যাবি না। আমি তোকে এমন জান্নাত দিয়ে দেবো যে জান্নাতের প্রাচীর হবে আমার আরশের আজিমের প্রাচীরের সাথে। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা পেলেন তো আংশিক নাকি? এইতে আস্তে আস্তে কয়, পাইছেন? কার বাড়ির সাথে বলেন? কার বাড়ির সাথে বলেন? কার বাড়ির সাথে? আরো লম্বা কথা আছে, একটু কান দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, এই সমস্ত বেয়াদব গুলো, এই সমস্ত নরাধম গুলো আল্লাহর নামটা নিলেও তাদের অসহ্য লাগে। এমন লোক আছে না নাই বলেন? আল্লাহর নাম নিতে দেয় না। পরীক্ষার প্রশ্ন আসে, জঙ্গি উৎপন্ন হয় কোথায়? কলেজে, মসজিদে, মন্দিরে না মাদ্রাসায়? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। প্রশ্ন করে জঙ্গি উৎপন্ন হয় কোথায়, জঙ্গির উৎপত্তি স্থল কোথায়? লেখে কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা। এখন এর মধ্যে তো একটা উত্তর দিবেই। এখন বলেন, আমার দেশে যে প্রচারগুলো করা আছে, উত্তরটা কি দেবে বলেন? মাদ্রাসায় কোনো জঙ্গি আছে নাকি? কোন মাদ্রাসায় কি দেখেছেন কোন মাদ্রাসার কোন ছাত্রের রুম থেকে পিস্তল বের হইছে? ভার্সিটিতে বের হয় না তো? আস্তে কয়, ভার্সিটিতে বের হয়, বের হয়, বন্দুক বের হয়, পিস্তল বের হয়। মাদ্রাসায় বের না হলেও জঙ্গি, আর ওরা হলো হাসান বসরি। দুঃখ লাগে। এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের যাদব। আমি আপনাকে আজকে জোর গলায় একটা কথা বলে যাব, সন্তানকে আপনি আল্লাহওয়ালা না বানায় টাকাওয়ালা বানাবেন, বুড়ো হয়ে যাবেন, সন্তানের কাছে আপনি সামনে বসতে পারবেন না। আপনি সন্তানকে দেখলে ভয় পাবেন। আপনার সন্তানকে টাকাওয়ালা বানাবেন, দুনিয়াদার বানাবেন, বুড়ো বয়সে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। আর আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, পরহেজগার বানাবেন, বুড়ো হলে পরে ওই সন্তানটা আপনাকে দেখে ভয় পাবে। কারণ সে জানে আমার বাপ বুড়ো হয়ে গেছে। এই বুড়ো অবস্থায়, দাড়ি পাকা অবস্থায়, দাঁত ভাঙ্গা অবস্থায়, দাঁত ফালা অবস্থায় যদি আমার জন্য যদি বদদোয়া করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য অন্তত সবচেয়ে বড় সম্পদ নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। এই সন্তানকে আপনি কাজে লাগাবেন। সন্তানকে চোখ বন্ধ করে আগে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন সবাই? এই মাদ্রাসা এলাকার ছাত্র বেশি থাকবে, দূরের ছাত্র ভাড়া করে আনবেন কেন আগে? এই এলাকার সমস্ত সুশীল সমাজ, এলিয়েট শ্রেণী যা আছে, সব মাদ্রাসায় পড়বে। তারা কমিটির মেম্বার অনেকে আছে, দেখবেন কমিটির মেম্বারের ছেলে পড়ে কলেজে, ছেলে পড়ে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু মাদ্রাসার কমিটির মেম্বার হয়ে বসে আছে, তার ছেলেকে এই জায়গায় পড়ায় না। আছে না নাই বলেন? আছে। এটা কোন কথা? আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সব ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন। আমার জরিপেটা কোরআন এবং হাদিস বুঝে যতটুকু বুঝেছি, গোটা দুনিয়ার সমস্ত ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন।
হাফিজ একটা ডিগ্রিকে এক পাল্লায় দিয়ে দেন, হাফিজের দাম আল্লাহ আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। হাফিজ কিন্তু ছোটখাটো কোনো যোগ্যতা নয়, হাফেজ এমন একটা যোগ্যতা, হাফেজ আপনি ইচ্ছা করলে চেষ্টা করলে আপনি হাফেজ হতে পারবেন না। রহমত লাগবে কার? আসতে বলবেন, রহমত লাগবে কার? আল্লাহর রহমত লাগবে। কেননা আপনি মুখস্থ করতে চাইলেই তো মুখস্থ করতে পারবেন না। আমার নবীও তেলাওয়াত করতে করতে ভুলে গেছেন। কি আবু বকর ভাই, আমার নবীজি নামাজ পড়তেছিলেন, একদিন নামাজের মধ্যে তিনি কয়েকটা আয়াত নামাজের মধ্যে বাদ পড়ে গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন, সূরা আলার তাফসীর এসেছে, রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি যে আয়াতগুলো বাদ দিলেন, আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে নাকি বাদ পড়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মানসুখ তো হয় নাই, ও আমার সাহাবী আমি ভুলে গেছি। কি? আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমার এমনটা হয়েছে। নবীজির কাছে কোরআন নাজিল হলো, বিশ্বনবীর জায়গা থেকে যদি বিশ্বনবী যদি নামাজ তেলাওয়াত করতে নিয়ে ভুল করে ফেলেন, ভুলে যান, ভুল করে না ভুলে যান যদি, এটা কি হতে পারে না বলেন? হতে পারে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল আমি আপনাকে সবকিছু পড়িয়ে দেব, আল্লাহ যদি চান, আপনি কোনো টেনশন করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল আপনি আপনার জিহ্বাকে বেশি নড়াবেন না, তাড়াহুড়ো করবেন না মুখস্থ করার জন্য। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। এখান থেকে প্রমাণ হয়ে যায় সমস্ত কোটি কোটি হাফেজ যারা আছে, আল্লাহ তাআলা নিজে নিজে তাদেরকে স্পেশালি তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব যে সিনা 30 পারা কোরআন দখল করেছে, এটা তার চেষ্টায় নয়, আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন। সেই হাফেজদেরকে যারা ইনসাল্ট করো, বলে যে হাফেজ কোন যোগ্যতা হলো, থাপ্পড়ায় সোজা করা দরকার বেদবদের। আছে না নাই? আছে। নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, যারা বলে এই জাতীয় স্লোগান হবে না, এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে নারায়ে তাকবীরের স্লোগান বাঙালি কখনো দিতে পারে না, এই জাতীয় কথা যারা বলে, নারায়ে তাকবীরের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে মুসলমানদের স্লোগান। এই স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। ওই সমস্ত উল্লুক ভাল্লুকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই শব্দ ছাড়া কোনো আমাদের উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? যাবেন কই আপনি? যেখানেই যাবেন আওয়াজ ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি আজান শুনতে যাবেন, আজানের প্রথম আওয়াজ কি? আরো জোরে। নামাজ শুরু করবেন, শুরুটা কি? রুকুর শুরু কি? সেজদার শুরু কি? সেজদা থেকে উঠতে কি? শীত হয়ে যখন একদিন একেবারে শীত হয়ে পড়ে থাকবেন, মরে যাবেন যেদিন, মরে যাওয়ার পর যখন আপনার গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, দাফনের আগ দিয়ে জানাজা হবে, জানাজার শুরু কি? আরো জোরে। যারা জানাজার শুরুর শব্দ নিয়ে, নামাজ শুরুর যে আওয়াজ, সেই শব্দ নিয়ে, জীবন শুরু হয়েছে যে আওয়াজ নিয়ে, এই আওয়াজকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যে সমস্ত দলরা কথা বলে, সেই দল করা হারাম। ঠিক কিনা? এর চাইতে আমার বোঝানোর কোনো ভাষা আমার নাই।